1858 সাল থেকে এই পুজো এখানে হয়ে আসছে। 1957 সালে 100 বছর পূর্তি হয়েছে। এই বছরে আমরা 166তম পুজো করতে চলেছি। এই বাড়ির পুজো শুরু করেছিলেন ঈশ্বর বদনচাঁদ রায়, সেখান থেকে আমি পঞ্চম পুরুষ। বদনচাঁদ রায় সিপাহী বিদ্রোহের 1 বছর পরে 1858 সালে এই ঠাকুর দালানে পূজা শুরু করেন। আমাদের রায়বাড়ির পুজো মদন রায়ের পিতা ঈশ্বর মথুরমোহন রায় উইলেও পাওয়া যায়, কিন্তু সেই পুজো কোথায় হয়েছিল সেটা আমাদের কাছে খবর নেই। বদনচাঁদ রায় যে উইল করে গিয়েছিলেন তাতে তিনি লিখেছিলেন 100 বছর অন্তত তার পরিবারবর্গ এই পুজোটাকে কন্টিনিউ করবেন। 100 বছরের আগে যেন এই পুজো বন্ধ না হয়। কিন্তু 100 বছর পূর্তির পরে আমাদের সব সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে এই পুজো পুনরায় চালু করেন এবং সেটা এখনো হয়ে আসছে। আমার ছেলেবেলা থেকে আমি এই পুজো দেখে আসছি। আমাদের সামনের উঠোনে ঘেরা জায়গাটাতে যে লোহার ঝাড়গুলো দেখছেন, এগুলো এক একটার মাথায় 5টা করে আলো লাগাবার ব্যবস্থা ছিল। আগে এখানে গ্যাসের আলো ছিল, তার কানেকশন ছিল, এখন তো আর গ্যাস সাপ্লাই নেই। তবে এখন আমরা এটা বৈদ্যুতিক পদ্ধতিতে আলো লাগিয়ে সাজানো হয়। এই যে আমাদের যেসব ঝাল লণ্ঠন আছে তার ভেতরে বড় বড় কাঁচের গ্লাস আছে, আমরা বাংলায় ওটাকে ফানুস বলি। এখন আমরা গ্লোবের ভেতরে ইলেকট্রিক বাল্ব দিয়ে সজ্জিত করে থাকি। প্রতি বছরই পুজো হয়। ব্যতিক্রম ছিল 1946 সালে কলকাতায় বিরাট দাঙ্গা হয়েছিল, সেটাই আমাদের এই কলুটোলা রায়বাড়িও এফেক্ট হয়েছিল। আমাদের এখান থেকে ছেড়ে আমাদের অন্যত্র আশ্রয় নিতে হয়েছিল এবং আমাদেরই এক শরীর রবি ঠাকুরের বাড়ির গায়ে অনন্ত রায়ের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল, সেটা 1946 সাল। আর 1947 সালে স্বাধীনতার পরে আমাদের পুজো, তখনও এখানে আমরা আসিনি। আমাদের একটা ঠাকুর বাড়ি আছে শালকিয়া বাদাঘাটের আগে, সেইখানেই আমাদের পুজো হওয়ার কথা ছিল এবং সেই ঠাকুর দালান অনেক ছোট, সেই অনুযায়ী ঠাকুরও অর্ডার হয়েছিল। এখানে একটা আমাদের বিরাট হিস্ট্রি এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে। এই ব্যাপারে ঠিক মহালয়ার পরের দিন কলকাতা পুলিশ কমিশনার রায়বাহাদুর সত্যেন মুখার্জি শালকের ঠাকুরবাড়িতে উনি গিয়েছিলেন। এখানে তখন কর্তা ছিলেন ঈশ্বর গগনচাঁদ রায়, আমার ঠাকুরদাদা। তাকে একরকম প্রায় অর্ডার করেছিলেন যে পুজো কলুটোলায় হবে, ব্যবস্থাপনায় আমরা পুলিশ থেকে ব্যবস্থা করব। মাত্র 6 দিনের নোটিশে উনি বলেছিলেন যে ওখানে তো আমাদের ঠাকুর অর্ডার হয়ে গেছে, ছোট ঠাকুর এখানকার, বলে সে আমরা ভাবছি যেরকম ঠাকুর আপনাদের হয় সেই রকম ঠাকুরই হবে। ষষ্ঠী থেকে শুরু হয় এবং দশমী পর্যন্ত হয়। সপ্তমী থেকে আমাদের সমস্ত আত্মীয় স্বজন বাড়িতে সমাগম হয় এবং আমরা প্রত্যেক দিন পুজোর পরে তাদেরকে জলপান করিয়ে আপ্যায়ন করি। অষ্টমীর দিনে আমাদের একটা খাওয়া দাওয়া হয়, আত্মীয় স্বজনরা সবাই এসে খাওয়া দাওয়া করে। নবমীর দিনে আমাদের সমস্ত আত্মীয় স্বজনরা আসে, তারা সেদিন খাওয়া দাওয়া করে। দশমীর দিন বিসর্জন হয়। দশমীর দিন আমাদের রাত্রিরে যারা বিসর্জনেতে যায় তারা খাওয়া দাওয়া করে বাড়িতে ফেরে। আমরা বৈষ্ণব মতে পুজো করি। এখানে কোনো বলি হয় না, ছাগল বলি বা কিছু হয় না, কিন্তু আমাদের ফল বলি হয়। এই হচ্ছে আমাদের বাড়ির ঐতিহ্য। ভোগের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ষষ্ঠী থেকে লুচি, বোঁদে, অন্যান্য দিন আমাদের খাস্তা, কচুরি, বোঁদে, ফলমূল সবই ভোগ হয়। সন্ধি পুজোতে আমাদের 108টি ডাব, 2 কিলো করে চিনি, 2 কিলো চাল, এই দুটো স্পেশাল।
অষ্টমীর দিন ধুনো পোড়ানো, সবাই তার মিলে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। এছাড়া পরিবারবর্গ 4-5 দিনই ষষ্ঠীর রাত্রির থেকে খাওয়া দাওয়া করে। আরতির পর 4 দিন প্রসাদ বিতরণ হয়। দশমীর দিন সকালবেলায় এখানে ঠাকুরমশাই বন্ধন মোচন করেন, তারপর সন্ধ্যায় ঠাকুর বিসর্জন হয়। আমাদের এখানে হচ্ছে কাঁধে বিসর্জন। আমরা এই বছরে ইউনেস্কো থেকে ভিজিট করবার আমন্ত্রণ পত্র পেয়েছি। এইটাই আমাদের গর্বের বিষয় যে আমাদের বদনচাঁদ রায়ের এই যে সুনামটা আমরা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি।